আপনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে আপনাকে অমুক সুবিধা দেওয়া হবে, তমুক সুবিধা দেওয়া হবে, আপনাকে কারান্তরীণ হতে হবে না, আপনার নামে মামলা হবে না। তিনি মিথ্যা মামলায়, তিনি জানেন যে তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হবে, তিনি সেই মিথ্যা মামলাতে সাজাপ্রাপ্ত হয়ে বছরের পর বছর, রাতের পর রাত, দিনের পর দিন কারান্তরীণ থেকেছেন। তারপরেও তিনি এই বাংলাদেশের আপামর জনসাধারণ, নিপীড়িত জনসাধারণকে ছেড়ে তিনি বাংলাদেশ ছেড়ে একটা দিনের জন্য যাননি। আমরা দেখেছি পুরো বিশ্ব তাকে কি করে সম্মানিত করেছেন। আমরা দেখেছি গোটা বাংলাদেশের ধর্ম, বর্ণ, দল, মতের ঊর্ধ্বে গিয়ে তিনি কিভাবে কেবলমাত্র বাংলাদেশের নেতা হিসেবে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আজকে বাংলাদেশের আনাচে কানাচে লক্ষ কোটি হাত তার জন্য উঠছে। she deserves it। তিনি এটি যোগ্য, এটার প্রাপ্য। তিনি শত নির্যাতন, নিপীড়নের শিকার হয়েও সকল স্বার্থের ঊর্ধ্বে গিয়ে না নিজের তোয়াক্কা করেছেন, না নিজের পরিবারের তোয়াক্কা করেছেন। এই দেশের সাধারণ জনগণের জন্য তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন বাংলাদেশের মাটিতে। তাকে বহুভাবে বলা হয়েছিল তিনি এই বাংলাদেশ গড়ার জন্য হাজারো স্বপ্ন হৃদয়ে নিয়ে, বাংলাদেশ গড়ার জন্য হাজারো স্বপ্ন দুটোকে নিয়ে তিনি আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন। তিনি এমন এক বাংলাদেশ গড়তে চেয়েছেন যেই বাংলাদেশ হবে, যেই বাংলাদেশকে আমরা বলবো সবার আগে বাংলাদেশ। তিনি এমন এক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন যেই বাংলাদেশের প্রতিটি নাগরিক বলতে পারবে বুকে হাত দিয়ে যেটি আমার বাংলাদেশ। যেই বাংলাদেশে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে কোনো একটি নীতিকে হৃদয়ে ধারণ করার জন্য, যে কোনো একটি দলের ক্ষুদ্র কর্মী হওয়ার জন্য, যে কোনো একটি দলের সমর্থক হওয়ার জন্য আমাদেরকে নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে, আমাদেরকে ক্রস ফায়ারের শিকার হতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, মিথ্যা মামলা, গায়েবী মামলার শিকার হতে হয়েছে। এত কিছুর পরেও তিনি সেই বাংলাদেশ গড়তে চেয়েছেন যে ভবিষ্যৎ বাংলাদেশে আর যেন কোনো বাংলাদেশের নাগরিককে কোন একটি মতাদর্শ অবলম্বন করার কারণে, কোন একটি নীতিতে বিশ্বাস করার কারণে, কোন একটি দলের সমর্থক হওয়ার কারণে যেন কোনো বৈষম্যের শিকার হতে না হয়। তিনি সেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। আজকে তিনি চলে গেছেন আমাদের মাঝখান থেকে। কোনো ডাকই তাকে নিয়ে যেতে পারে নাই, কিন্তু যেই ডাকে সাড়া দিয়ে না গিয়ে থাকা যায় না, সৃষ্টিকর্তা সেই ডাকে তিনি সাড়া দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি কেবল স্বপ্ন দেখিয়েই চলে যাননি, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি অত্যন্ত সুযোগ্য একজন নাবিক বাংলাদেশের মাটিতে রেখে গেছেন, যিনি ইতিমধ্যে দেশে এবং বিদেশে অত্যন্ত সমাদৃত হয়েছেন। তার সুনাম এখন দেশ ছাড়িয়ে বিদেশে। তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান দেশ নয়, তারেক রহমান।